সকালে উঠেই খাওয়া দাওয়ার চিন্তা, খাওয়া দাওয়ার চিন্তাটা সবার আগেই করতে হয়। তো যাই হোক, দিনের শুরুতেই তোমাদেরকে আগে জানিয়ে দিই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো অবশ্যই ভালোই আছো, সুস্থই আছো। খারাপ ভালো নিয়েই আমাদের জীবন, তাই আশা করব তোমরা সবাই ভালোই আছো। যাই হোক, এখানে রান্না করার জন্য সব কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। এই খড়িগুলো সব মানে এরকম লম্বা লম্বা আছে, মানে খাটের তলায় লম্বা লম্বা করেই রাখা আছে। এবার এগুলোকে ভেঙে ভেঙে টুকরো করে তারপরেই আমাকে খড়ি করতে হয়। তার মধ্যে মাটির উনান থেকে আজকে আমাকে ছাইও তুলতে হবে, আর তার সাথে উনানটাকে একটু লেপে মুছেও নিতে হবে, কারণ বাসি উনানে নাকি রান্না করতে হয় না, উনানটাকে একটু মুছে টুছে পরিষ্কার করে তারপরে রান্না করতে হয়। প্রথমে তো নিয়ে এসেছিলাম একটা প্লাস্টিকের গামলা, তারপরে দেখি এখান থেকে ধোঁয়া উঠছে। কালকে রাতে রান্না করেছি আর আজকে এখনও ধোঁয়া উঠছে, আর তার মধ্যে দুপুরেও রান্না করেছিলাম। তার মানে ছাইটা হয়তো মানে ছাইটা যেটার মধ্যে ঢালবো, যেটা প্লাস্টিকের গামলা, যদি পুড়ে যায় ওই জন্য প্লাস্টিকের গামলাটা পাল্টে আবার স্টিলের গামলাতে ছাইটা ঢেলে নিলাম। আর এখন হচ্ছে উনানটাকে ভালো করে মুছে নেব। কি বলতো, যে গ্যাস ছাড়া মানে অন্যদিন যদি গ্যাস থাকে এত চিন্তা করতে হয় না, ঘুম থেকে উঠে আস্তে আস্তে সব কাজ করে তারপরে কিন্তু আমি গ্যাসের ওভেনে রান্নাটা করতে পারি। কিন্তু যেহেতু মাটির উনানে রান্না, তাই কারণে মনে হয় যে একটু তাড়াতাড়ি না করলে তো হবে না। এক তো হচ্ছে উনান থেকে ছাই বার করতে হবে, তারপর উনানটাকে লেপে মুছে নিতে হবে, তারপরে আবার আগুনটা ধরাতে হবে, তারপরে রান্না করতে হবে। আর এর মধ্যে তো আবার সবজি কাটাকুটির একটা ব্যাপার রয়েছে। আজকে আমি উনানটা এখানে রেখেই রান্না করব, আজকে আর এটাকে ঘুরাবো না। আর এখনও পর্যন্ত কিন্তু রোদ উঠতে অনেক দেরি, তাই কারণে রান্নাবান্না সব শেষ করে নেব। আর এই যে ন্যাকড়াটা দেখতে পাচ্ছ, এটার টুকরাটা নিয়ে তারপরে মুছছি। হাতে মুছলে না সেরকম একটা পরিষ্কার হচ্ছিল না, তো উনানটা আবার একটু ভেঙে ভেঙেছে, এটাকে ঠিক করতে হবে। গ্যাস যে কবে মিলবে তা এখনও জানি না। তো রান্না খাওয়া তো আর বন্ধ রাখা যাবে না, রান্না যেভাবেই হোক করতেই হবে। প্রথমে দুধটা জাল দেবো, কারণ দুধ দিয়ে গেছে সকালবেলা, আর গরমের দিন আবার ঠিক টাইম মতো জাল না দিলে যাবে নষ্ট হয়ে। ওই কারণে আগে দুধটাকে দেখো জাল দিয়ে নিচ্ছি, আর দুধ জাল দেওয়ার পরে আস্তে আস্তে করে সব রান্না বসাবো। ভাবতে পারছি না, আমি একটা কথা ভেবে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে যে এত বড় একটা কড়াই, তার মধ্যে দুধ জাল দিচ্ছি। দুধ নামিয়ে ভাতও বসিয়ে দিলাম এদিকে, কারণ রান্না যেহেতু করতেই হবে, এটা তো আর গ্যাস না যে যখন খুশি তখন বসানো যাবে। চুলাটা এত সুন্দর ধরেছে যখন ভাতটা বসিয়ে দিয়েছি। আবার এই যে ঠাকুরের বাসনগুলো নামিয়ে রেখেছি, সেটাও এখন ঠাকুরের বাসনও ধুতে হবে। সকালে এখনও কিছু খাইনি আমরা, দুধ জাল দিয়েছে, ওকে বললাম মুড়ি দুধ নিতে, তো ও সব এগুলো রেডি করছে, আর আমি এই পাশে ভাত রান্না করছি। দেখো মুড়ি টুড়ি সব দিল রেডি করে, দুধটা আমি জাল দিয়েছিলাম, তারপরে দিল। আর ঘুটুনটাও তো খাবে, হ্যাঁ ঘুটুনও খাবে তো। আর এই যে এদিকে ভাত হচ্ছে, ছাই আজকে ফেলা যাবে না, বৃহস্পতিবার, কিন্তু তুলে রেখেছি। আর কালকে না এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা। আর আজকে ওয়েদারটাও কিন্তু খুব মজার একদম। তো দেখো আমার ভাতের মার জড়িয়ে ভাতও একদম হয়ে গেছে, ভাতটাকে নিয়ে রেখে দিচ্ছি। আর হাঁড়িটার মধ্যে দুদিন একটানা রান্না করেছি, পুরো কালো হয়ে গেছে। এই কালি তুলতে যে কত সময় লাগবে ভগবানই জানে। তো এখন বসিয়ে দেবো হচ্ছে মুসুরের ডাল। তো এদিকে আবার এখন বসিয়েছি হচ্ছে ডাল, লঙ্কা আর লবণ দিয়ে। হে হে দেখো, এই বাচ্চাটাকে না বড় পাখি ধরেছিল খাওয়ার জন্য, এবার মাটা ফাইট করছে পুরো। আয় 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 আয়, ওরে কি সুন্দর বাচ্চাটা দেখো। আমি হঠাৎ করে বলি কিরে কি পড়লো উপর থেকে, এই মা ওই দেখো ফাইট করছে পুরা দমে ওর মাটা এই যে এর সাথে, এই বড় পাখিটা। ই বাবা, আমার গা কাটা দিয়ে উঠেছে ওদের ফাইট দেখে। দেখো মা কি পরিমাণে ফাইট করছে বাচ্চাটাকে ধরছিল বলে। মারা চাইলে বাচ্চার জন্য সব করতে পারে, এই পশু পাখিদের দেখলে তাও বোঝা যায়। পুরো ফাইট করতে করতে উপরে চলে গেল, আর এর বুক পুরো ধরপড় ধরপড় করছে। এটা কিসের বাচ্চা, কোন পাখির বাচ্চা, কোন পাখির বাচ্চা? একে তো পেলে কেউ একদম শেষ করে ফেলবে। কালকে ঝড় তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে, তো ওদের বাসা মনে হয় ভেঙে পড়েছে। আর এই বাচ্চাটা ইস কি সুন্দর, মা ডানাটাকে মেলে রেখেছে কি কিউট সোনা বেবি। দেখো তো কি সুন্দর। শানু ওই দেখো মিকি দেখে, শানু জানলা দিয়ে দেখো।
এখনো ফাইট করতেছে, এখনো কন্টিনিউ। পিরা ওইদিকে প্রাণ বাঁচাইতে এদিকে গেল, দেখি দেখি বাচ্চাটা, এই যে দেখো। আর এর মা বাবা পুরো দমে ফাইট করতেছে ওইটার সাথে, বড় পাখিটার সাথে। এটা চিল চিল। এখন কি হবে? এখন একে দিলে তো এখনই শেষ করে ফেলাবে। কিন্তু এর এর এখন ওর মা বাবাকে এসে নিয়ে যেতে হবে। কি জানি হাগু করে দিছে হাতে। হ্যাঁ, কি সুন্দর না, ছোট একটা বাচ্চা। ঘুঘু পাখি মনে হয়। হ্যাঁ ঘুঘু পাখি, ঘুঘু পাখির বাচ্চা। কিন্তু এর বাবা মা কিন্তু অন্য পাখি দেখলাম, ঘুঘু না। ও এখন কি হবে? ওই যে দেখো বড় পাখি, ওই তুমি দেখো, এই দেখো এটা কি? হ্যাঁ তো ঘুঘু পাখির বাচ্চা তো মনে হচ্ছে। ওই যে ওখানে বাসা, হ্যাঁ ওখানে ইয়ে আছে, ওদের বাসা আছে। কোনখানে? ওখানে। ওই দেখো বড় পাখিটার সাথে যুদ্ধ করতেছে পুরা দমে। এই দেখো এইগুলা পাখির বাচ্চা কি এটা? না তো, না না। কিন্তু ওরা বাঁচাইছে, তার মানে এর বাবা মা না, কিন্তু অন্য অন্য ইয়েগুলাই বাঁচাইছে একে। শোনা, এটা একটা পাখির বাচ্চা শোনা। ওই দেখো বড় পাখি, এই যে বড় পাখি দেখলা কুপারি গেছে না? এই এই দেখো এই দেখো এই দেখো বড় পাখি বাচ্চাগুলো খায় ফেলতেছে রে, সবগুলো খায়া ফেলতেছে। এই পাখিটা রে মা, এই দেখো আরো পাখিগুলো আসতেছে এখানে ওদের বাচ্চা দিছে, বাচ্চা দিছে এই গাছটা লাগালে। এই বড় পাখিটা, ইস রে, দেখলা? হ্যাঁ। এত আমরা কি করতে পারি? আমার তো রান্নাবান্না শেষ, আর এই যেদিকে সমস্ত প্রোডাক্ট সব রেডি করছে। অনেকক্ষণে বসেছে, কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। পুরো খাট জুড়ে নিয়ে বসেছে দেখো। আর এইখানে আবার কতগুলো রেডি করে রেখেছে। আর বাচ্চাটাকে কোথায় রেখেছি জানো? এই দেখো এখানে বসে আছে। দেখো আমি দৌড়ের উপরে স্নান করে এসেছি, আর ও কিন্তু প্রোডাক্ট নিয়ে বেরিয়েও গেছে। ও প্রোডাক্ট দিতে 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 আমি এদিকে স্নান মানে করে পুজো দিয়ে মানে স্নান করে বেরিয়েছি, তখন ও গেছে। আমাদের কাছে একটা ফুল ফুটেছিল। আর কি বলছিলাম যেন, ও গেছে ধরো যে প্রোডাক্ট জমা দেবে। তো যেতে যেতে প্রোডাক্ট জমা দিতে দিতে আমি এদিকে পুজো দিয়ে খেয়ে তারপরে এদিকে আমি ডাইরেক্ট দিনাটা যাব, কারণ আমাকে যেতে হবে প্রোডাক্ট আনার জন্য, ওই জন্য। আর এখান থেকে আমার গাছ থেকে কয়টা ফুল নিয়ে নিলাম, এমনি ফুল তুলেছি। আর আমার তো জানোই একটা বেল গাছ হয়েছে, তো এই বেল গাছটার মধ্যে না পাতা নিয়ে পুজো দিই। অনেকেই বলে বেল না হলে পাতা তুলতে হয় না, কিন্তু নাই মামার থেকে তো কানা মামা ভালো। একদমই বেলপাতা এখন কোথা থেকে পাবো? মানুষের বাড়িতে যেতে হবে, তারপরে আনতে হবে। তো ওই জন্য ভাবলাম নিজের গাছ যখন হয়েছে তো এখান থেকে কটা পাতা পুজোতে দিই। এই যে দেখো, এই যে দেখো, এটা একটা বেলের ডাল। এর আগের বার যখন আমরা কলকাতায় চলে গেছিলাম না, তখন ডাল কেটে রেখে গেছিলাম, তো ওই জন্য ভালো হয়েছে গাছটা। আর পাতাগুলো ডালগুলো একদম উপরে হয়েছে। এই দেখো, আমাদের গাছের বেলপাতা দিয়ে পুজো হবে। আজকে মায়ের ঘট বসাবো। তুতুন চলো 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 চলো। পুজো শেষ হলো এই মাত্র, আর অনেক ফুল ছিল আজকে, অনেক ফুল এনেছিলাম, ওই কারণে আসনটা একদম মনের মতো সাজাতে পেরেছি। অনেক ফুল আমাদের গাছেরও ছিল, মানুষের কাছ থেকেও এনেছি। তো আজকে পান সুপারি কিচ্ছু নেই, পান সুপারি ছাড়াই ঘট বসালাম। কি সুন্দর লাগছে আসনটা, ফুল তুলসী সব। আর আজকে 3 সপ্তাহ পরে ঘট বসিয়েছি, তো না 2 সপ্তাহ পর, 2টো বৃহস্পতিবার ঘট বসাইনি। এবারে যে বসিয়ে মনটা ভালো লাগছে আলাদা। ঘট না বসালে না ভালো লাগে না, প্রতি সপ্তাহে বসাই। আর এই যে তুলসী পাটেও ফুল দিয়েছে অনেকগুলো। তো এই মাত্র পুজো তো শেষ হলো, ওকে ফোন করেছিলাম, তো ও বলছে প্রোডাক্ট দিচ্ছে জমা। তা আমি বললাম আমি কি যাব, আর আজকে একটা জিনিসও কেনার কথা, তো যদি কিনা হয় তবেই তোমাদের বলবো, মানে ইমার্জেন্সি দরকার।
নয়তো কেনার কোনো দরকারই ছিল না। এমন একটা মহা বিপদে পড়েছি আমরা যে না গ্যাস, বলে দিই, না গ্যাস আমরা করতে পারছি, জোগাড় করতে পারছি, দোকানে গ্যাস নেই। আমরা যে মিস কল দিয়ে তারপরে গ্যাস বুক হবে সেটাও হচ্ছে না। আর অন্যভাবে আমি নিতে চাইছি না, অনেকেই ব্ল্যাকে গ্যাস নেয়, আমার নেওয়ার ইচ্ছে নেই। আর এমনিতে ওরা নিজেরাই বলছিল যে ব্ল্যাকে নিলে হয়তো হবে, অনেকে বলছিল আর কি, কারণ অনেকে এরকম মিস কল দিয়ে পায় না তারপরে ব্ল্যাকে নেয়। তো তারপরে আমি, এটা আমার ইচ্ছে নেই, 900 টাকার গ্যাস 1600 টাকা দিয়ে নিতে হবে ব্ল্যাকে। আর তারপরে যাদের কাছ থেকে আমরা গ্যাস নিই, তো ওই কাকুদেরকে বললাম, তো কাকুরা বলছে কি যে ব্ল্যাকেও নেই এমনিতেও নেই, গ্যাস দোকানে নেই বর্তমান। তো ব্ল্যাকে তো এমনিতেও আমি নেবই না, আমরা সবসময় ওই কলকাতাতেও মিস কল দিয়ে নিই, এখানেও ওই মোবাইল নাম্বার লিঙ্ক করে তারপরে মিস কল দিয়ে নেওয়ার ইচ্ছে ছিল, এখনও আছে। আর ওই জন্য কিন্তু এই যে যখন তখন ধরো একটু চা করব বা তাড়াহুড়ো করে রান্না করব, আর এই জোকার পারে কালকে রান্না করতে গিয়ে আমার কি পরিমাণে মাথা ব্যথা শুরু হয়েছে, একদিকে মাথা ব্যথা আর একদিকে ঘাড় ব্যথা, সব মিলিয়ে এত অসুস্থ। তারপরে একটা দিন ধরো এটা, আর প্রত্যেক দিন করতে করতে তারপরে যদি বেশি অসুস্থ হয় তখন কি হবে। তো ওই জন্য বলছিল যে একটা ইন্ডাকশানেই নিয়ে আসি। তো এবার ও প্রোডাক্ট জমা দিচ্ছে তো এখন অফিসের মধ্যে, তো আমাকে বলছে একটু পরে ফোন করবে। আর আমি যেহেতু পুজো শেষ, আমিও এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে যদি বলে তাহলে চট করে রেডি হয়ে যেতে পারবো। আর প্রোডাক্টও আনতে হবে, প্রোডাক্টগুলো আমরা যেমন অর্ডার করে এসেছি সেরকমই বানিয়ে রেখেছে। তো শুধু ওই পছন্দের যেগুলো বানিয়ে রেখেছে সেগুলো শুধু তুলে নিয়ে আসে, এমন না যে পছন্দ করে নিয়ে আসতে হবে, এরকম কোনো ইয়ে নেই। তো তারপরেও গেলে অবশ্যই তো তোমরা জানবে, দেখতেই পাবে। তো চলো, পুজো তো শেষ, এখন এই যে আমি এখন আসনটাই তুলিনি, প্রসাদটাও নামাবো। আর মা এদিকে শুয়েছিল, এখন উঠছে, মিকিটা গিয়ে খাটের তলায় শুয়ে আছে, আর ওই পাখির বাচ্চাটা বসে আছে, যেখানে বসিয়ে রেখেছিলাম ওখানে বসে আছে। তো চলো প্রসাদগুলো নামিয়ে নিই। কি সুন্দর রোদ আসছে, এই কদিন একটানা এত রোদ ছিল, আজকে বৃষ্টিটা হয়ে ওয়েদারটা কুলকুল, কিন্তু কাজ করলে তো ঘামতেই হবে, যে ঘামছি, কাজ করলে গরম লাগছে। আমি যখন স্নান করতে গেছি তখন ও খাবে, তো সেই সময় আমি ওকে কী করে ভাত দিই, তারপরে ওকে বলেছি নিজে নিজে ভাত নিয়ে খাও। তো ভাগ্যিস কালকে তরকারিটা ছিল, কারণ কালকে রাতে মাও ওই সন্ধ্যার সময় খেয়েছে, তারপরে আর খায়নি। আবার আমাদেরও দুজনের নিমন্ত্রণ ছিল, সন্ধ্যার সময় না, তখন 8টা বাজে যখন খেয়েছিল, রাতের খাওয়াই বলতে গেলে। তারপরে নিমন্ত্রণ বাড়ি যখন গেছি আমরা, নিমন্ত্রণের ওখানে দুজনে খেয়ে আসলাম, আর মিকি শুধু রাতের ডিমটা খেয়েছে। তো আজকে সবার জন্যই তরকারি রয়েছে, ডিমের সাদা অংশ রয়েছে, ডিম রয়েছে, আবার তরকারিও রয়েছে, ডাল রান্না করেছি। তো ভালোই হলো, আজকে আমার আর রান্না ডাল ছাড়া কিছু করতে হয়নি। তো খেয়ে নিচ্ছি, আর দিনাটা আমি আর যাব না, ওই আর কি আনবে পছন্দ করে, দেখে শুনে ওই আনবে। আর আমি বললাম না, প্রোডাক্ট যেহেতু আজকে আমাকে পছন্দ করতে হবে না, প্রোডাক্ট পছন্দ করতে হলে তখন আমাকে যেতেই হতো, এখন যেহেতু প্রোডাক্ট পছন্দ করতে হবে না, সেই কারণে আর আমি আর গেলাম না আর কি, ও শুধু প্রোডাক্টগুলো নিয়ে চলে আসবে। কতগুলো সন্ধ্যা মালতি ফুটেছে। একটা পাখি এখানে এসে উড়ছিল, মিকি তাই দেখছে, ওই যে পাখিগুলো বাচ্চাটাকে বাঁচিয়েছে সেই পাখিগুলো, কিন্তু ওগুলো কিন্তু অন্য পাখি। তারাও তো একটু নিয়ে গিয়ে বাইরে দেখি ওর মা আসে নাকি নিতে। এই যে পাখিটা, মা ওখানে খেতে বসেছে, ওই যে খাচ্ছে। মিকি দেখ দেখ দেখ, ফ্যানটা অফ করে, আমি ভিডিও এডিট করছিলাম আজকে, মা ভিডিও এডিট করছিলাম আমি, এখনো পর্যন্ত ভিডিও দিইনি জানো। এ মা পটি করে দিয়েছে গুটুন, তো দেখতো ও দাঁড়িয়ে আছে কি পাখিটাকে দেখার জন্য, দেখো দেখো দাঁড়িয়ে আছে, তো মুখের মধ্যে পটি করে দেবে গুটুন। ওই দেখো গাছের আগ ডালে, ওই যে সুপারি গাছটা দেখতে পাচ্ছ, এই দেখো এদের বাসাটা অ্যাকচুয়ালি কোথায়, ওখানে বাসা। কিন্তু এখন একে আমি কি করে দিয়ে আসি, এ তো পুরো একেবারে উড়াও সেরকম একটা পায় না। একে রাখলেও যখন তখন যদি অন্য কিছু খেয়ে নেয় তখন এর প্রাণ যাবে, বলো কি বিপদে পড়লাম একে নিয়ে আমি। এর জান বাঁচিয়েছি, কিন্তু একে পৌঁছে দেবো কী করে ওর মা বাবার কাছে। দেখো আরেকজন দেখছে ওইদিকে, ওই দেখো পাখিটাকে সমানে দেখে যাচ্ছে।
আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। এবার হঠাৎ করে দেখি একে যারা বাঁচিয়েছিল তারা আমাদের এই জানলার এখানে এসে উঠছে। দুটো পাখি বাঁচিয়েছিল, কিন্তু একটা পাখি এসে উঠছিল। তা আমি ভাবলাম ওকে নিয়ে আসি, যদি একে দেখে যদি আসে ওরা, তাহলে আমি এখানে রেখে আমি চলে গেলাম ধরো, তাহলে ওকে কোনোভাবে ওরা নিয়ে নিত। আর ও ফোন করেছিল, ওর আজকে আর প্রোডাক্ট দেওয়া হলো না, জানো, বলছে লিঙ্ক নেই। তো লিঙ্ক না থাকলে কি করে প্রোডাক্ট দেবে? তারপর দুটো চোখ দেখা যাচ্ছে, লিঙ্ক নেই, তো আজকে আর প্রোডাক্ট দেওয়া হয়নি, কালকে দেবে আর নতুন প্রোডাক্ট নিয়ে বাড়িতে আসবে। দেখো এই পাখিটাকে এখানে বসিয়ে রেখেছি, বাড়িতে ফোন করেছিলাম, পাপাই বাবাই এদেরকে দেখিয়েছি, এরা তো দেখে কি খুশি পাখিটাকে দেখে। এই চুপ, এ থাক, এখানে বসে থাক, যদি যাইতে চায় ও যাবে গা, যদি ওর কেউ আসে দেখে ওকে তাহলে চলে যেতে পারবে। দেখো কেমন, চুপ 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 চুপ। পাখিগুলো উঠছে সমানে, ওটা তো এখানে বসে আছে যে। তো সন্ধ্যা দিব, আমি হাত মুখ ধুয়ে আসলাম, এর মধ্যে দেখি পাখিগুলো সব এখানে এসে উঠছে, বসছে, চিল্লাচ্ছে। তো যদি নিয়ে যেত ওর বাচ্চাটাকে খুব ভালো হতো, এ তো উঠতেও পারে না, এখানে বসেই আছে। সারা দিন পর এই যে সন্ধ্যাটা আমি দিচ্ছিলাম যখন, তখনই ও ঢুকলো বাড়িতে। এই যে দেখো এখানে অনেক মাল ঢুকেছে আজকে, সব রয়েছে তোমাদের পছন্দের অর্ডারের সব, পছন্দের। অনেক অর্ডারও করছে জানো, এই আচ্ছা, কালারগুলো এনে দিবেন, টাকা হ্যাঁ। দিয়ে রাখছে, নিয়ে আসলাম। একদম দারুণ দারুণ সব নাইটি ঢুকে গেছে। তো আমি না শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করে আপলোড দিয়েছি, আপলোড দিয়ে পাবলিকও করলাম। আর চা কি করব, গ্যাস নেই, গ্যাসের ব্যবস্থাও করতে পারছি না কোনোভাবে। ও যাচ্ছে বাজার, এখন এসে যদি বলে চা খাবে তবে করব, এতক্ষণ জিজ্ঞেস করলাম খাবে না বলেছে। এবার এই যে মালগুলো একটু দেখতে বলেছিল আমাকে, যে খুলে দেখো কি সুন্দর সুন্দর বানিয়েছে, আমি আর দেখার সময় পাচ্ছি না। তো চলো, ও যাচ্ছে বাজার এখন। আবার তারা দিলে তো দেখো একে কয়েকটা চাল খাইয়ে দিচ্ছি, এবং সেটা যে জলের মধ্যে নিয়েছি এরকম করে, তো জলও খাবে খাবারও খাবে। কালকে দেখি ওকে চালের মধ্যে তুলে দিলে, ও যদি ওর মা বাবা যদি এসে নিয়ে যায়। রে খিদা তো লাগবেই, কি হবে, আমি বসাই নেই এখনো, একে খাওয়াইতেছি। খায় সত্যি খাইতেছে? হ্যাঁ, বেশি খাওয়াইও না, পরে কি হয়ে যাবে। আমি সারাদিনই তো খাওয়াই নেই, কি খাওয়াবো করে, তারপরে এখন ভাবলাম চলো চাল খাওয়াই। দেখো ওভেনের মধ্যে ডিম বসিয়েছি, আর এই ওভেনটা কে দিয়েছে তোমাদেরকে সেটাও বলছি। এটা কিন্তু নতুন ওভেন না, আমরা কিনে আনিনি, সেটা তো দেখলেই বুঝতেই পারছো যেটা নতুন না। এই দেখ আরেকজন, আমি বাচ্চাটাকে খাইয়ে আসলাম না হাত শুয়ে, আরে হাত ধুয়ে নিয়েছি সাবান দিয়ে গুটুন। তো 4টা ডিম বসিয়েছি সেদ্ধ। তো একজন কাকিমা, যে কাকিমার বাড়িতে আমরা গেছিলাম কালকে বার্থডে নিমন্ত্রণ খেতে, তো ওই কাকিমা, আমরা সবাই মিলে আর কি গল্প করছিলাম, আমি যদিও যাইনি, আমি পরে গেছি।
তো ও বলছিল যে আমাদের গ্যাস নেই, এমন এমন অবস্থা, মানে হয় না একটা কথার কথা এরকম একটা হয় যে একখানে বসলে অনেক কথাই হয়, তখন ও কথার কথায় বলছে আমাদের গ্যাস নেই, দুদিন ধরে কি অবস্থা। তারপরে কাকিমা বলছে যে আমাদের তো একটা ইন্ডাকশন রয়েছে, এটা ঘরের মধ্যেই এমনি মানে পড়েই আছে, আমাদের রান্নাও করিনি, তুমি এটা নিয়ে যাও ওভেনটা, যে কদিন গ্যাস আসে না সে কদিন এটার মধ্যে রান্না করে খাও। তারপরে এটা আমি শুনে গিয়ে আমি বেশ খুশি হয়ে গেলাম যে যাই হোক এখন আমি এটার মধ্যে রান্না বান্না করতে পারবো। গ্যাস যদিও আজকে তো হলো না, কালকে হবে না, পরশু নাকি দেবে, তো ওই জন্য একটা স্বস্তি পাওয়া গেল যে কালকে অন্তত ওই ওভেনটাতে রান্না করা যাবে। তো ডিম সিদ্ধ দিয়েছে, আর নয়তো আমাকে আবার এখন উনান ধরাতে হতো, দিয়ে তারপর রান্না করতে হতো। কতটা ভালো হয়েছে বলো। তো এবার এখানে ডিম সিদ্ধ হতে থাক, আর ভাত আছে দুপুরের, এতগুলো ভাত আমি একবারই রান্না করে রেখেছিলাম, যে লাগেই যেহেতু রাতে আবার রান্না করতে হবে, সে কারণে একবারে ভাত দিয়ে রান্না করে ফেলছিলাম। আমাদের এখানে আজকে অত গরমও নেই, ভাতগুলো ভালো আছে, ডালটা জাল দেবো আর ডিম সিদ্ধ, এই হচ্ছে খাওয়া দাওয়া। তো দেখো বিছানা করা হচ্ছে, কারণ আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শুয়েও পড়বো এখন। একটু নিস্তার পাওয়া গেল, রাতের রান্নাটা চুলা ধরাতে হয়নি, ওভেনে রান্না করলাম, মানে ইয়েতে, ওভেনে বলছি ইন্ডাকশানে। আর হচ্ছে কালকেও তাহলে ইন্ডাকশানে আমি রান্না করতে পারবো। পাখির বাচ্চাটাকে রেখেছি হচ্ছে ওই যে, দাঁড়াও, ওই যে বসে আছে, দেখতেই পাচ্ছ, একটা কাপড় পেতে দিয়েছি ওটার মধ্যে বসে আছে, তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই দেখো একটা কাপড় পেতে দিয়েছি, ও এক কোনায় গিয়ে চুপ করে বসে আছে। এই যে মশারি টাঙাচ্ছে ও। হ্যাঁ দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সারাদিন কি ভিডিও করেছি আমি নিজেও জানি না, তারপরেও যতটুকু করেছি সেটাই তোমাদের শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে কালকে। আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।